দর্শক শ্রোতা, আমরা এখন আসছি রাজারবাগ চাঁদহাট রাজার বাজারের জমিদার বাড়ি দেখার জন্য। এই জমিদার বাড়ি, এটা হচ্ছে ভবনের ভিতরে ঢোকার মেন পথ। এখনো জমিদাররা এখানে থাকে না, কলকাতায় থাকে। তার কিছু উত্তরসূরি মানে তার কিছু নিকটস্থ আত্মীয় এই বাড়িতে থাকে, কিন্তু মেন জমিদার তারা এখানে আর থাকে না, কলকাতায় থাকে। প্রায় 300 বছরের পুরনো ঐতিহ্য বাড়ি। আমরা এখন এই গেট দিয়ে ভবনের ভিতরে ঢুকবো। এসে মন্দিরের পিছনের অংশ এটা। মন্দিরের পিছনের অংশ দেখা যাচ্ছে। এই জমিদারের নাম ছিল কি? এই জমিদারের নাম কি ছিল? ওরে ভাই হে বহুত আগের কাহিনী কইতে গেলে বহুত সময় লাগে। তার উত্তরসূরি কেউ থাকে না? না আমরা কি আপনারা না? এই একটা ভবন দেখছেন, এটা দোতলা ভবন। মেন যে জমিদার থাকতো এই ভবনটায়, এটা এটা দোতলা, কিন্তু দোতলা হলেও অনেক বড়। যে ছাদের একটি অংশ দেখছেন, দেখেন 300 বছরের আগের সে কি সুন্দর কাজ করা। এখন আধুনিক যুগে এই কাজ দেখা যায় না সাধারণত। দেখেন প্রতিটা ফটোকে কি সুন্দর করে ডিজাইন করা। এজন্য বলে আগেকার জমিদারদের অনেক রুচি ছিল। কি নিখুঁত। মহিষাই খেতে যায় মাথা। জমিদারদের পার্শ্ব প্রতিবেশী তারা এখন এই ভবনে থাকে। অরিজিনাল জমিদাররা তারা এই জমিদার প্রথা যখন বিলুপ্ত হয়, তখনই তারা কলকাতা চলে যায়। জমিদারির সম্পূর্ণ তাদের জমি, ভবন, বাড়ি ঘর সব কিছু রেখে কলকাতা পালাই যায়। এদিকে আরো 2-3টে ভবন ছিল, এখন সেগুলো ধ্বংস হয়ে গেছে। দেখেন
আমরা এখন আসছি জমিদার বাড়ির পিছনের অংশ। এই সাইডটা পিছনের অংশ। সাংবাদিক দিদি আমরা দূর থেকে আসছি এই জমিদার বাড়িটা দেখার জন্য। এই জমিদারের নাম ছিল কি? বিষ্ণু ভূঁইয়া। দর্শক, এই জমিদারের নাম ছিল বিষ্ণু ভূঁইয়া। সে তো এখন থাকে না এখানে। ওকে। তারপরে নাকি উঠি তার খোলার ঘরে নাকি উঠি এর ঘরে নাকি উঠি ওই তো 300 বছর তো হয়ে গেছে। হ্যাঁ, 300 বছর পুরনো। এখনো কি সেই জমিদার সময়, যে সময় জমি টমি অনেক ছিল, সেমন কি আছে এখনো? জমিদার প্রথা বিলুপ্তর সময় ওইগুলাই হয়ে গেছে। বেশি বেশি খাইতে খাইতে কি খায় হ্যাঁ হ্যাঁ সব বয়ে বয়ে খাইলে হ্যাঁ। কি খায় তারপরে বুঝা দোতলায় যাওয়া যায় কি ছাদে? সব গরিবদের ঘর পাওয়া যায় দাদা কবে তালা দিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো রুমাল মশাই কে গরিব খায় কে গরিব খায় এখন ভিতরে তালা দেওয়ার জন্য আমরা উপরে যাইতে পারতেছি না। এই যে একটা ভবন, এই ভবনেরও এটার আসলে তাদের যে জমির যে ফসলগুলো আসতো, ধান, সেই ধানগুলো এইখানে রাখা হইতো এই ভবনটায়। একতলা বিশিষ্ট। এখানে একটা ছোট্ট সিঁড়ি আছে, দেখে উঠা যায় কিনা। বুঝলে দেখেন, যে ভবনটায় ফসল রাখছে সেই ভবনের ছাদে আসছে আমরা। ভবনটা কি দুর্দশা! আবার সাপকোপ আছে নি ভিতরে। পারবেন ভাঙবে না, কিন্তু বাইরে সাপকোপ হয়ে গেছে না। এটা আমরা ছাদে আছি, একতলার ছাদে। তারপরে দেখেন, মনে হইতেছে আমরা জমিতে মাটিতে দাঁড়ানো। এই জমিদারদের পিছনের পুকুর ঘাট। এক সময় এই বাড়ির সামনে কেউ যাইতে পারতো না, জুতো পায়ে জামা গায়ে কেউ যাইতে পারতো না। জুতা বা স্যান্ডেল পরা থাকলে সেটা হাতে নিয়ে জামা খুলে তারপর যাওয়া লাগতো বাড়ির এখান দিয়ে। এই পুকুর ঘাটটা শুধু তারাই ব্যবহার করতো, বাইরের কোনো মানুষ এখানে আসতে পারতো না। আমরা মেন ভবনের ছাদটা দেখব। কাঁঠাল গাছের পাতার জন্য ভালোভাবে দেখা যায় না। এই যে মেন ভবনটা, আমরা মেন ভবনে ঢুকতে পারিনি, তালা দিয়া। বাইরে চলেন ভাই। এইদিকে আরও কিছু ভবন ছিল, সেই ভবনগুলো ধ্বংস হয়ে গেছে। এখন তার পার্শ্ব প্রতিবেশী এরা টিনের ছোট ছোট ঘর করে থাকতেছে। এইদিকে আর একটা ভবন ছিল, সেটাও ধ্বংস হয়ে গেছে কালের বিবর্তনে।
পেঁপে গাছ শ্রীলঙ্কা আমরা ভবনটার ভিতরে যাইতে পারলাম না, তালা দিয়া দেখে। এটা দেখতে পারলে ভালো হতো না আছেন, ছাদে যেতে পারলাম না। আমি এর আগের একবার আসছিলাম, তখন ছাদেও গেছিলাম, কিন্তু এখন মেন ফটকে তালা দেয়া। এটা হচ্ছে তাদের মন্দির, শ্রী বিষ্ণুদেব ভূঁইয়ার। তিনি হিন্দু ছিল, তার জমিদারির তখন এই মন্দিরটি তৈরি করে। আমাদের এই অত্র এলাকার ভিতর বিশাল মন্দির, এত বড় মন্দির কোথাও দেখা যায় না। এই মন্দিরের ফটকের সামনে আমরা আসছি। দেখেন কি সুন্দর কাজ করা। আমরা ওই মূল ভবনটার উপরে গেলেও আপনাদের দেখাইতে পারতাম, এখনো কি সুন্দর ডিজাইন করা, কাজ করা। এই ধরনের কাজ সাধারণত দেখা যায় না এখন আধুনিক যুগেও। এটা মন্দির। আমাদের এই মকসুদপুরের ভিতরে অনেক জমিদার বাড়ি আছে, তো আমি অনেক জমিদার বাড়ি দেখছি আমাদের মকসুদপুরে, 6-7টা তো হবেই। তারপরে এত বড় এই জমিদারের যে মন্দিরটা, এত বড় মন্দির আমি দেখি নাই, এবং এত সুন্দর কারুকাজ দেখি নাই। এখানে পূজা হয়তো, এখানে পূজার যেই লোকজন, তারা এখানে গান বাজনা করত, জলসাঘর যাকে বলে। এটা একটু সংস্কার করা হয়েছে, পূজা এখনো হয় সেজন্য সংস্কার করা হয়েছে। সামনে দেখে এই মন্দিরটি আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই মন্দির স্মৃতি ক্যামেরায় দ্বারা আঁকা করতে এই সেই পুরনো এই মেন ফটক, মেন গেট। এর পরবর্তীতে আমরা মকসুদপুরে আরও যে কয়টা জমিদার বাড়ি আছে আপনাদের ধাপে ধাপে দেখাবো। এটা আরও চাঁদহাট, রাজার বাজার, শ্রী বিষ্ণুদেব ভূঁইয়ার জমিদার বাড়ি আপনাদের দেখালাম। দর্শক সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।